10 বিশেষ পরীক্ষার্থী, কিছুদিনের মধ্যেই তোমাদের পরীক্ষা শুরু হতে যাবে। তোমাদের সেই সাজেশন এবং কিছু সৃজনশীল প্রশ্ন নিয়ে আমি গতানুগতিকভাবে আলোচনা করে যাচ্ছি। আজকে পার্ট 4 এর অর্থাৎ সৃজনশীল 4 নিয়ে কিছু কথা বলবো। চার নম্বর সৃজনশীল হয় এরকম: পারিবারিক সতীতেই শাপলা ও জনির সম্মতিতেই হবে কথাটা। পারিবারিক সম্মতিতে শাপলা ও জনির বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয়, যা পরবর্তীতে দাম্পত্য কলহ রূপ নেয়। এই অবস্থায় শাপলা অসহায় হয়ে পড়ে এবং একজন সমাজকর্মীর শরণাপন্ন হয়। প্রশ্ন থাকতে পারে, সমাজকর্মের মৌলিক পদ্ধতি কয়টি? দ্বিতীয়, সমষ্টি উন্নয়ন বলতে কি বোঝায়? তৃতীয়, উদ্দীপককে শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের কোন মৌলিক পদ্ধতি প্রয়োগ করা যেতে পারে, ব্যাখ্যা করো। চারিত হচ্ছে, উক্ত পদ্ধতির সমস্যা সমাধানে প্রক্রিয়ার যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা সমাধান দ্রুততর বিশ্লেষণ করো। আমরা প্রথমে 4 নম্বর উত্তরের 1 নম্বরে দেখব। সমাজকর্ম মৌলিক পদ্ধতি 3টে, যথা ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম, সামাজিক সংগঠন উন্নয়ন। খর উত্তর হচ্ছে, সমষ্টি সমাজকর্মের প্রয়োগ পদ্ধতির অন্যতম পদ্ধতি হলো সমষ্টি উন্নয়ন। সাধারণত অনুন্নত স্থবির পল্লী এলাকার পরিকল্পিত পরিবর্তন আনার লক্ষ্যে সমাজকর্মের যে পদ্ধতি প্রয়োগ করা হয় তাকে সমষ্টি উন্নয়ন বলে। তবে একটি উন্নত দেশের অনুন্নত অঞ্চলসমূহের উন্নয়নও ব্যাপকভাবে প্রয়োগ করা হয়। গতে উত্তর হচ্ছে, উদ্দীপকের শাপলার সমস্যা সমাধানে পারিবারিক বিভিন্ন সমস্যা যেমন দাম্পত্য কলহ, বিবাহ বিচ্ছেদ, পারিবারিক ভাঙ্গন প্রভৃতি সমস্যা দূর করা সম্ভব। ব্যক্তি সমাজকর্ম হচ্ছে এমন একটি সাহায্য প্রক্রিয়া যার মাধ্যমে সে সমস্ত সমস্যাগ্রস্ত ব্যক্তির সুপ্ত ক্ষমতার বিকাশ সাধনের পাশাপাশি তাকে নিজের সমস্যা মোকাবিলায় সক্ষম করে তোলা হয়। এর ফলে ব্যক্তি পরিবেশের সাথে সামঞ্জস্য বিধানের মাধ্যমে সুষ্ঠু সামাজিক ভূমিকা পালনের সামর্থ্য অর্জন করে। মেরি ডেসমান বলেন যে ব্যক্তি সমাজকর্ম হচ্ছে সেসব প্রক্রিয়ার সমষ্টি যেগুলোর ব্যক্তিকে তার সামাজিক পরিবেশ ও সামঞ্জস্য, অন্যান্য মানুষের সঙ্গে সচেতন ও কার্যকর সামঞ্জস্য বিধান এবং বিকাশে সাহায্য করে। উদ্দীপকের শাপলা ও জনির মধ্যে মনোমালিন্য তাদের দাম্পত্য কলহ নির্দেশ করে। তাদের এই সমস্যা ব্যক্তি সমাজকর্মের প্রক্ষেত্রের আওতাভুক্ত। তাই বলা যায়, শাপলার সমস্যা সমাধানে সমাজকর্মের মৌলিক পদ্ধতি ব্যক্তি সমাজকর্ম প্রয়োগ করা যেতে পারে। ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধান প্রক্রিয়া যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যার সমাধান দ্রুততর হয়। সাধারণত ব্যক্তি সমাজকর্মের বৈজ্ঞানিক যে প্রক্রিয়া অনুসরণ করে সমস্যা সমাধানের লক্ষ্যে সহায়তা করা হয় তা ব্যক্তি সমাজকর্মের সমস্যা সমাধানের প্রক্রিয়া হিসেবে পরিচিত। উদ্দীপকের শাপলার সমস্যা সমাধানে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়াটি হবে সুশৃঙ্খল 5টি ধাপের সমাধান। ধারাবাহিক প্রক্রিয়াটি বাস্তবায়ন করা গেলে সমাধান খুব দ্রুত হবে। প্রক্রিয়াটির 5টি স্তর হচ্ছে এরকম: মনোসামাজিক অনুধান, সমস্যা নির্ণয়, সমাধান, মূল্যায়ন এবং অনুসরণ। শাপলার সমস্যা সম্পর্কে তথ্য উদ্ঘাটন তথা মনোসামাজিক অনুধানের মাধ্যমে এ প্রক্রিয়া শুরু হয়। ধারাবাহিক সমস্যার প্রকৃতি নির্ণয়, সমস্যার কার্যকর সমাধান দান এবং তাদের মূল্যায়নের মাধ্যমে সেই সমস্যার সমাধানের কার্যকারিতা নির্ণয় করার মধ্যে দিয়ে ব্যক্তি সমাজকর্ম প্রক্রিয়া করা হয়। শাপলার পারিবারিক কলহের সমস্যা সমাধানে তাদের সম্পর্কে তথ্য উদ্ঘাটনের মাধ্যমে তাদেরকে সুপারিশ সহ সকল ব্যবস্থা গ্রহণ করে শান্তিপূর্ণ অবস্থান ফিরিয়ে আনতে ব্যক্তি সমাজকর্মের কাঠামো পদ্ধতি সমাধান কার্যক্রমকে ত্বরান্বিত করে। তাই বলা যায়, ব্যক্তি সমাজকর্ম পদ্ধতির সমাধান প্রক্রিয়া যথাযথ অনুসরণের মাধ্যমে সমস্যা সমাধান দ্রুততর হয়। আজকে এই পর্যন্ত শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে আগামী কোনো পর্বে। এ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।